করছিলাম ভিএস স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে, ভিএস কোড থেকে এটাকে ওপেন করে দিই। আচ্ছা, ভিএস কোডের ইন্টারফেসটা হচ্ছে এরকম। ভিএস কোড প্রোগ্রামিং যেখানে করা হয়, প্রোগ্রামিং আপনি নোটপ্যাডেও করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, কিন্তু যে কোনো জায়গায় নোটপ্যাড আছে আর কিছু কিছু সিলেক্টেড জায়গা আছে, ঠিক আছে। সো ভিএস কোড হচ্ছে প্রফেশনাল, পুরো ওয়ার্ল্ডে এই একটা জায়গায় বিশেষ প্রোগ্রামিং করা হয়। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এটা মূলত ইউজ করে বেশি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। এটা একটু ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের, কালার করা যায়, বাট ব্ল্যাক এন্ড হোয়াইট এটা ডিফল্ট কালার। আর হ্যাঁ, এই যে এটা করার কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ আমাদের প্রোগ্রামিং করতে হয় যাতে চোখের উপর প্রেসার না পড়ে, ঠিক আছে। এই জন্য এরকম একটা স্মুথ কালার দিচ্ছে। তো এখান থেকে ফাইল, এখান থেকে বিভিন্ন অপশন আছে, এডিটের কিছু অপশন আছে। আপনারা তো ইলাস্ট্রেটরে কাজ করতেছেন, ভিউ কিছু অপশন আছে, রান টান কিছু একটা অপশন আছে। আচ্ছা, আস্তে আস্তে আমরা এগুলো সব জানবো, এক্সপ্লোর, সার্চ, কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি। সো এখন প্রোগ্রামিংটা করতে গেলে কি করতে হবে? প্রোগ্রামিং করে আমাদের সাইলেন্ট সাইলেন্ট প্রোগ্রামিং করে আমাদের আমরা যে ওয়েবসাইট বানিয়েছি না, ই-কমার্স, পোর্টফোলিও, এই ধরনের বড় বড় ওয়েবসাইট বানানো যায়। তার জন্য আরো কিছু ফ্রেমওয়ার্ক লাগে। অর্থাৎ প্রোগ্রামিং করে আলটিমেট আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন, আপনি অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি যা দেখতেছেন সবকিছু আপনি প্রোগ্রামিং দ্বারা করা। সো আমরা সেগুলো করতে পারি। এখন আমরা অল্প স্বল্প অনেকে জানতে পারি যারা ইন্টারমিডিয়েটে আইসিটি বইটা পেয়েছি, ইন্টারমিডিয়েট পড়েছি, তারা কিছু কিছু আইডিয়া তাদের থাকতে পারে। তো আমরা শুরু থেকে শুরু করি। আমরা প্রথমত কি করতে হয়? প্রথমত আমরা একটা ফোল্ডার করব। এটা হচ্ছে এখানকার নিয়ম। আমি পিকচারের মধ্যে যাই, বা ডেস্কটপের মধ্যেই করি, বা দিস পিসির মধ্যে করি। ও গড, আচ্ছা, নিউ ভলিউম ডি। এখানে আমি আমার একটা ফ্রি জায়গা পিকচারের মধ্যে। আচ্ছা, এইখান থেকে আমি একটা নিউ ফোল্ডার করি। নিউ ফোল্ডারে দিই কোডিং, কোডিং ই-লার্নিং। আচ্ছা, এখন আমাদের এই ফোল্ডারটার মধ্যে আমাদের সব কাজ করতে হবে, ঠিক আছে। এই কোডিং হচ্ছে ফোল্ডারটা মেইন, ফোল্ডারটা বেসিক্যালি মেইনটেইন করতে হয়। সো কিভাবে? ফাইল থেকে ওপেন ফোল্ডার, আমি ওপেন ফোল্ডারে যাই, আমি আমার ফোল্ডারটা ওপেন করে নিই। পিকচারের মধ্যে আমি রাখছি, আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। তো এইখান থেকে হচ্ছে আমার ফোল্ডারের নাম হচ্ছে কোডিং ই-লার্নিং। এই যে এটাকে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট। সবাই আগে একটু দেখেন। সো এই যে দেখুন, আমি আবার ফোল্ডারের মধ্যে চলে আসছি। সো বলতেছে যে এই ফোল্ডারটা ট্রাস্টেড কিনা, আমি বলবো ইয়েস, আই ট্রাস্ট দিস অথর। আচ্ছা, ওয়েলকাম, এটা কেটে দিই। তাহলে এইটা হচ্ছে ওভারঅল একটা ইন্টারফেস। এখন এইখানে দেখুন কিছু অপশন আছে। এটা হচ্ছে কলাপস, এটা হচ্ছে রিফ্রেশ। আমরা যখন মাঝে মাঝে রিফ্রেশ দেওয়ার প্রয়োজন পড়বে, আপনি ভাই সামনে বসেন। এরপর হচ্ছে নিউ ফোল্ডার, ঠিক আছে, ফোল্ডার। এরপর হচ্ছে নিউ ফাইল। সো এখান থেকে আমরা একটা নিউ ফাইল ওপেন করতে পারি। নিউ ফাইল কি? এই দেখুন, নিউ ফাইলে ক্লিক করার পরে ইনডেক্স ডট এইচটিএমএল এন্টার দিই। ইনডেক্স কেন দিছি? আমাদের ইচ্ছা, এটা প্রফেশনালিজম।
আপনি আপনার নাম তো .html দিতে পারেন। এটা আমরা আগে শিখতাম একবার ইমেল সিগনেচারে, মনে আছে? আচ্ছা, এখন এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা যদি একটু ফোল্ডারে ঘুরে আসি, ফোল্ডারে কোথায় যাব? ফোল্ডারে যাব হচ্ছে কোডিং। এই যে coding.elearning, এই যে দেখুন ইনডেক্স অটোমেটিক চলে আসছে এখানে। তো এইখানে একটা বিষয় আছে, এখানে দেখুন ফিল্মোরা দিয়ে ওপেন হবে। এটাকে আমাদের ক্রোম দিয়ে ওপেন হলে ভালো হবে। এখানে ক্লিক করার পরে ওপেন, এখান থেকে আমরা গুগল ক্রোম করে দিব। ক্রোম হচ্ছে ফ্রেন্ড আছে, গ্লাস আটকে দেন তো, ঠিক আছে, যাতে এটা ক্রোমে ওপেন হয়। আচ্ছা, এইখান থেকে দেখুন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে এটাকে লার্জ আইকন করে দিব। লার্জ আইকন করে দিলে দেখুন এই যে ইনডেক্স, এটা ফিল্মোরা আইকন হয়ে গেছে, তাই না? এটা আপনাদের ক্রোম আইকন হতে পারে। এটা সরি, এটা হচ্ছে কি হয়েছে, এই ব্রাউজারটার নাম ফায়ারফক্স। ফায়ারফক্স তো আপনাদের ক্রোম হতে পারে। ফায়ারফক্স হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে গেলে ফায়ারফক্সে ইনস্পেক্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এজন্য ফায়ারফক্স করে রাখা ছিল। তো আপনাদের এইখানে ক্রোম আসতে পারে। ক্রোম আসছে না অলরেডি? জি। আচ্ছা, তাহলে এই যে আইকনটা চেঞ্জ হয়েছে, এটা অনেকের চেঞ্জ নাও হতে পারে, যে ক্রোম আসে না, ফায়ারফক্স আসে না, তখন এই যে ফাইল নেম এক্সটেনশন এখানে টিক মার্ক করে দিতে হবে, index.html, দেখছেন? এটাকে টিক মার্ক করে দিলে আমাদের টোটাল কমপ্লিট। সো এটা হচ্ছে ওভারঅল একটা বিষয় যে আমি কোডিং এর মধ্যে ঢুকছি, coding.elearning এর মধ্যে ঢুকে এখানে index.html ফাইল বানাইছি। এখানে কিন্তু বানাই নাই, কিন্তু বানাইছিলাম VS কোড এর মধ্যে, মনে করে দেখুন। এখন আমি যদি এটা ডিলিট করে দিই, এই ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার যাই এখানে, এই দেখুন coding.elearning এর মধ্যে কোনো ফাইল নেই। আবার আমি এখান থেকেও বানাইতে পারি, এখান থেকে নিউ ফোল্ডার, একই সিস্টেম। ও না, দুঃখিত, এখান থেকে বানানো যাবে না, আমরা ওখান থেকেই বানাবো। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি index.html, index.html এন্টার। আচ্ছা, এবার আমরা এখানে কিছু লিখি, যেমন আমার সোনার বাংলা। আচ্ছা, এই যে দেখুন লেখাগুলো একটু ছোট ছোট লাগতেছে, এটা আমরা বাড়াতে পারি। ফাইল থেকে একটু নিচে চলে আসি, প্রেফারেন্স থেকে যাব হচ্ছে সেটিংস এর মধ্যে গিয়ে এখানে ফন্ট নামে কোনো টেক্সট এডিট আছে, এখানে ফন্ট সাইজ 14 আছে, আমরা এটা একটু বাড়াই 30 করে দিই। এটা আগে ভালো ছিল, ডিফল্ট ভাবে ছিল, মানে সাইজ বাড়ানো ছিল, কিন্তু নিউ আপডেটে সাইজটা আমাদের একটু বাড়াই নিতে হতে পারে, নাহলে আমাদের অনেক কষ্ট করে দেখতে হবে। ঠিক আছে, এখন এই যে দেখুন আমার সোনার বাংলা, আমি তোমায়। আচ্ছা, এইখানে দেখুন একটা বিন্দু উঠে আছে, সাদা বিন্দু দেখা যায়? এটা যায় নাই, এই যে এখানে 1 উঠে আছে, তার মানে আমার 1 ফাইল আনসেভড, মানে এই ফাইলটা আমাকে অবশ্যই সেভ করতে হবে। কন্ট্রোল এস চলে গেছে। এবার যদি আমি আবার এন্টার দিই, চিরদিন তোমার আকাশ, তোমার কিছু একটা, এখানে দেখুন আবার 1 উঠছে, এখানে বিন্দু, তার মানে আমাদের প্রতি কাজের পরে পরে আমাদের কন্ট্রোল এস দিতে হবে। কন্ট্রোল এস না দিলে ওটা সেভ হবে না, ওটা রিসিভ করবে না। আচ্ছা, তাহলে আমি এখন এটা দেখতে চাই, কিভাবে দেখতে পারি? এখানে আসার পরে, আচ্ছা, এটা আইকন চেঞ্জের বিষয়টা একটু বলেন তো, ক্রোমে শিফট করে কিভাবে? প্রপার্টিজ তারপরে চেঞ্জ দেন, ও আচ্ছা, নাইস। আসলে এটা হচ্ছে আসল ফরম্যাট বা চেহারা, ওইটা কাজের প্রয়োজনে দেওয়া হয়। তাহলে আমি index.html, এই যে আমি লিখছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইটা আমি এখন দেখতে চাই।
এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে দেখুন index.html এখানে একটু রিলোড করতে হবে, এটা আমার আগে ওপেন ছিল। আচ্ছা এটা না, হ্যাঁ হইছে, একটু ওয়েট করুন। স্টেপ টেক্সট এই যে দেখুন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে টেক্সট চলে আসছে। তার মানে আমি যদি এখানে একটা মেনু বানাইতাম, এখানে একটা মেনু চলে আসতো। আমি যদি একটা ছবি দিতাম, ছবি চলে আসতো। ঠিক আছে? সো এইভাবে করে করে এই যে গুগল মিট যা দুনিয়া যা দেখেন অনলাইন জগতে সব ওই প্রোগ্রামিং এর দ্বারাই তৈরি। আপনি ওয়ার্ডপ্রেস শিখছেন, ওটাও কিন্তু প্রোগ্রামিং দিয়েই তৈরি। আগে তো তৈরি করে রাখছে, আমরা শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করছি। আপনি উইক্স দেখছেন, শপিফাই দেখছেন, আপনি জুমলা দেখছেন, অনেক ওয়েবসাইট দেখছেন, সব প্রোগ্রামিং দ্বারা কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ, এবং সেখানে HTML CSS অবশ্যই আছে। কোনোটা PHP দিয়ে, কোনোটা জাভাস্ক্রিপ্ট দিয়ে, কোনোটা রিঅ্যাক্ট জেএস দিয়ে তৈরি, কিন্তু HTML CSS অবশ্যই ওখানে আছে। তাহলে আমরা একটা টেক্সট লিখতে পারতাম, তাই তো? এবার দেখেন একটা বিষয় খেয়াল করেন, আমাদের টেক্সট তো ছোট হয়ে গেছে, আমার সোনার বাংলা অনেক ছোট ছোট লাগতেছে। আমরা তো এখানে ফন্ট সাইজ বড় করলাম, বাট কিভাবে বড় করি? আমাদের এখানে কিছু ট্যাগ আছে, হেডিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, বডি ট্যাগ ইত্যাদি ইত্যাদি। সো আমাদের এই সব একটা ট্যাগ আছে, এইচ 1 অনেকে জেনে থাকতে পারে, এন্টার দেন বা শেষ করেন। এই সব হেডিং 1, হেডিং এর 6টা হেডিং আছে, H1 H2 H3 H4। হ্যাঁ ওটা আমরা করে দেখি, সবার ছিল না? সবার কি ছিল? সবার ছিল না। প্র্যাকটিক্যাল কাজ করছিলেন? না আমরা তো পরীক্ষা দিছি। ওকে, এটা কোর্সে দিও, এটা শিখে যাইতে হবে। আচ্ছা হেডিং 1, হেডিং 6 পর্যন্ত আছে, মানে আচ্ছা এখানে দেখুন H1 স্টার্ট ট্যাগ বলে এটা, আর এটাকে বলে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগে একটা স্ল্যাশ আছে, দেখছেন? এই সব ক্লোজিং ট্যাগে স্ল্যাশ থাকে, আর যেই ট্যাগটা শুরু করতে হয় সেই ট্যাগটা শেষ করতে হয়, না হলে কাজ হয় না। তবে কিছু কিছু ট্যাগে ক্লোজিং ট্যাগ থাকে না, সেটা আমরা সামনে জানব। তার মানে এখন জানলাম যে এটা শুরু করতে হয়, ওইটা শেষ করতে হয়। তাহলে এইবার যদি আমি লিখি আমার সোনার বাংলা, লিখে অবশ্যই এস দিয়ে কন্ট্রোল সেভ দিতে হবে। যদি না দেন, কন্ট্রোল সেভ না দিয়ে এখানে যায় যতই রিলোড করেন ওইটা আসবে না। এবার দেখেন আমি কন্ট্রোল এস দিয়ে এইবার গিয়ে রিলোড করছি, খেয়াল করেন আমার সোনার বাংলা বড় হাতের আসছে। পিছন দিকে দেখতেছেন? স্বতন্ত্র দেখতেছেন? আচ্ছা এবার সেম ভাবে আমি এটাকে কপি করতে পারি, এখান থেকে কয় যে কপি। এবার আমি H2 দিতে পারি, H2 এন্টার। এটা দেওয়ার সিস্টেম আছে, আপনি যদি নরমালি হ্যাঁ বলতেছি ওইটা আসতেছি। মূলত এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকানো থাকে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ট্যাগ লিখতে হয়। আচ্ছা তাহলে আপনি চাইলে এরকম এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে H2 তারপরে ট্যাগ ক্লোজ, মানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিলে চলে আসবে। এটা ডিফল্ট ভাবে ওরা আমাদের দিয়ে দিয়েছে। আর সেকেন্ড হচ্ছে H2 লেখেন, এটা একটা ট্যাগ, ঠিক আছে? ট্যাগের নাম আমাদের আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। H2 লিখে এন্টার দেন, অটোমেটিক চলে আসবে। এখন প্র্যাকটিস না, ক্লাস দেখেন আগে। আমি এবার সেম লেখাটাই আমার সোনার বাংলা H2 এর মধ্যে লিখলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে আমার সোনার বাংলা। সেম ভাবে আমি H6 মাঝখানে লেখা থাকবে, দুই পাশে ট্যাগ থাকবে। ফরম্যাটটা খেয়াল করেন, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স না থাকলে মজা নাই। এই যে দেখুন ছোট হয়ে গেল। সো এইভাবে আপনি 1 2 3 4 দিয়ে 6 পর্যন্ত লিখে ফেলেন। সবাই আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।